আপনারা জানেন কি, পশ্চিমবঙ্গের পোলট্রি শিল্প আজ শুধু ডিম আর মুরগির যোগান দেওয়া নয়, এটা এখন রাজ্যের এক বিশাল আর্থিক কর্মকাণ্ড এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা। পশ্চিমবঙ্গে পোলট্রি শিল্পের বার্ষিক আয়তন প্রায় 25,000 কোটি টাকা। শুধু মুরগির মাংস আর ডিম বিক্রির মাধ্যমেই এই বিপুল পরিমাণ টাকা ঘোরাফেরা করে। আর এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন প্রায় 30 থেকে 35 লাখ মানুষ, যার মধ্যে রয়েছেন খামারি, শ্রমিক, পরিবহন কর্মী, ফিড ব্যবসায়ী, চিকিৎসক, এমনকি ডিম ও মুরগির দোকানদার পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের BAHS রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ এখন ভারতের শীর্ষ মাংস উৎপাদনকারী রাজ্য, যেখানে দেশের মোট মাংস উৎপাদনের 12.6% অবদান রাখছে এই রাজ্য। ডিম উৎপাদনেও পশ্চিমবঙ্গের বৃদ্ধি চোখে পড়ার মতো। 18% বার্ষিক বৃদ্ধির হার নিয়ে রাজ্য জাতীয় গড়ের থেকে অনেকটাই এগিয়ে আছে। দেশের যে কটি রাজ্য ডিম উৎপাদনে উপরের সারিতে রয়েছে, তাদের মধ্যে পশ্চিমবঙ্গ আছে 4র্থ স্থানে। দেশের প্রায় 11.3% ডিম এই রাজ্য থেকে উৎপাদিত হয়। মুরগির ও ডিমের চাহিদা ক্রমাগত বাড়ছে, যা মূলত খাদ্যাভ্যাসের পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও আয়ের উন্নতির কারণ। এছাড়াও সরকারি সহযোগিতাও অনেক পরিলক্ষিত হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার, পোলট্রি ফেডারেশন ও পানি সম্পদ উন্নয়ন দপ্তর যৌথভাবে উৎপাদনশীলতা বাড়াতে, ক্ষতি কমাতে এবং উদ্যোগীদের নানা রকম সহায়তা দিচ্ছে। এছাড়াও লেয়ার খামারিদের দেওয়ার জন্য দেওয়া হচ্ছে ইনসেন্টিভ। আর সর্বোপরি পোলট্রি শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পও চালু রয়েছে। আর এই মাংস এবং ডিম বিপণনের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তিরও সহায়তা নেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ারে। এটি পূর্ব ভারতের সবথেকে বড় পোলট্রি মেলা। পোলট্রি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সমস্ত বড় বড় কোম্পানি এখানে তাদের স্টল দেয়। পোলট্রি শিল্পের নতুন কি প্রযুক্তি আসছে এবং নতুন কোন ধরনের ওষুধ বাজারে তারা নিয়ে আসছে, সে সম্পর্কে তারা খামারিদের ওয়াকিবহাল করে। সমস্ত খামারি এবং ব্যবসায়ী বন্ধুদের জন্য এই মেলাটি উন্মুক্ত থাকে। যে কেউ এখানে এই মেলায় প্রবেশ করতে পারে, এর কোনো এন্ট্রি ফি থাকে না। প্রতি বছর শীতকালে এই মেলা অনুষ্ঠিত হয়। এবছরের মেলা অনুষ্ঠিত হয়েছিল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। মেলায় প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে একটা এক্সিবিটার বা ভিজিটার কার্ড নিয়ে নিতে হবে। এটা মেলার সামনে যে রেজিস্ট্রেশনের স্টল আছে, সেখান থেকেই আপনি বিনামূল্যে পেয়ে যাবেন। তো এরপরে আমরা মেলার মূল গেট দিয়ে আমরা এক্সিবিটার বা প্রদর্শনী ক্ষেত্রগুলিতে আমরা যাচ্ছি। এখানে মেলার এই স্টলগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে, হল এ এবং হল বি। হল এতে আছে মুরগি পালনের যে সমস্ত নতুন টেকনোলজি এসছে সেগুলির স্টল। সমস্ত বড় বড় কোম্পানি এখানে তাদের স্টল দিয়েছে। খাঁচার মাধ্যমে মুরগি পালন বা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে নতুন কী ধরনের পদ্ধতি এসছে, বা ডিম কীভাবে সফটলি হ্যান্ডলিং করা যায় যাতে ডিমের নষ্ট কম হয়, বা জল শোধনের নতুন নতুন টেকনোলজি, সেই সম্পর্কে সমস্ত স্টল এখানে আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বড় বড় কোম্পানি এখানে স্টল দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আস্থা গ্রুপ থেকে আরম্ভ করে বোরোসিল, চৌধুরী, যে কোনো বড় বড় কোম্পানি সমস্তই আছে এখানে। তারা তাদের সমস্ত ধরনের এখানে স্টল দিয়েছে। খাঁচায় মুরগি পালন বা কেজের মাধ্যমে কিভাবে মুরগি পালন করবেন, সেই ধরনের অনেকগুলি স্টল আছে। এই কেজ কালচার বা খাঁচার মাধ্যমে কম জায়গার মধ্যে মুরগি পালন করা যায়। এখানে উদ্যোক্তা বা খামারি নিজে বা তার পরিবারের যে কেউ এখানে একজনই এই খাঁচাতে মুরগি পরিচালনা করতে পারবে। আপনাকে এখানে ফিডটা দিয়ে দিতে হবে। আর খাঁচাগুলি আপনারা দেখলে বুঝতেই পারছেন যে এখান থেকে আপনারা খাঁচার মাধ্যমে এই মুরগিকে পালন করা যাবে। এর মধ্যেই আপনারা ভ্যাকসিনেশন দিতে পারবেন। মানে এর মধ্যে আপনারা দেখুন যে একটা দরজাও থাকে,
যেখান দিয়ে আপনারা মুরগিকে ভ্যাকসিনেশন করতে পারবেন। আর যখন ফিড দেবেন তখন এই বাইরের এই পাত্রে ফিড দিলেই হবে, এখান থেকে মুরগি আপনার তারা গলা বাড়িয়ে এখান দিয়ে মুরগির ফিডটা তারা খেয়ে নেবে। এই স্টলটি দেখুন ক্রেডেন্স কোম্পানির। এই কোম্পানি এগ হ্যান্ডলিংয়ের জন্য এদের কাছে ট্রে পাওয়া যায়, আর তার সাথে আপনারা দেখছেন এটা অটোমেটিক ভ্যাকসিনেশনের মেশিন। নর্মালি আমরা ম্যানুয়ালি ভ্যাকসিনেশন করি, আর এছাড়াও এখন অটোমেটিক মেশিনও এসছে যেখানে আপনি একসাথে অনেক মুরগির বাচ্চাকে ভ্যাকসিনেশন দিতে পারবেন। এখানে দেখুন মেডপ্লাস্ট ইন্ডাস্ট্রির স্টল দিয়েছে। এদের অ্যাকচুয়ালি এটা অটোমেটিক একটা লেয়ার ফার্মের একটা এটা পার্ট, যে মুরগিগুলো ডিম দেবে, লেয়ার মুরগির ডিম এখানে ডাইরেক্ট বাইরে থেকে আপনি মানে হাতে করেই সংগ্রহ করে নিতে পারবেন। ম্যানুয়ালি আপনাকে আর সংগ্রহ করতে হবে না, মেশিনের মাধ্যমে এটা বাইরে চলে আসছে, এখান থেকেই আপনি এটা কালেক্ট করে নিতে পারবেন। এই স্টলটিতে দেখুন এখানে লেয়ার মুরগির পালন করা হচ্ছে খাঁচার মাধ্যমে। এটা অ্যাকচুয়ালি স্কাইলার্ক বুভান্স আছে, ঠিক আছে। এটা মাংস আর ডিম দুটো উৎপাদনের জন্যই ব্যবহার করা হয়। এটা ওম ট্রেডিং এই স্টলটা দিয়েছিল, এটা বাঁকুড়ার একটা কোম্পানি। এখানে আপনারা ডিটেলস দেখতেই পাচ্ছেন। এটাই অ্যাকচুয়ালি আপনার 17 সপ্তাহে এর বডি ওয়েট এখন এসছে 1220 গ্রাম, আর এর ডিম দেওয়া শুরু হবে 19 সপ্তাহ থেকে। এরপরে আমরা যাব হল বিতে। এখানে ম্যাক্সিমাম যে মেডিসিনের কোম্পানিগুলি আছে সেগুলো স্টল আছে, আর এছাড়াও যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, কন্ট্রাক্ট ফার্মিংয়ের কোম্পানি, সবারই স্টল এখানে আছে, ঠিক আছে। এবিস থেকে আরম্ভ করে যে কোনো বড় কোম্পানি সব আছে এখানে। ভেনকি, স্কাইলার্ক, সমস্ত কোম্পানির এখানে আছে। এই সমস্ত কোম্পানির মেডিসিন আপনারা ব্যবহার করেন। এর সাথে এখানে ট্রেনিং দেওয়া হয়, সেই সমস্ত কোম্পানিও আছে। এগ্রিভেট কোম্পানি, এদের নিজস্ব স্কুল আছে যেখানে এরা ট্রেনিং দেয়। অবশ্যই এগুলো পেড থাকে। তো এই মেলাতে অবশ্যই খামারি ভাইদের এবং ব্যবসায়ীদের আসা উচিত। যারা অ্যাকচুয়ালি পোলট্রি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা সবাই এখানে বছরে একবার আসা উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্টলগুলোতে এখানে অনেক মানুষ এসেছে, ভিড় করেছে, সাধারণ মানুষরা আছে এবং বিজনেসম্যানরাও আছে। তাদেরও এখানে বসে তারা এই নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানছে এবং সেই সম্পর্কে তারা আগ্রহ প্রকাশ করছে। পোলট্রি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত প্রায় সব কোম্পানি এখানে স্টল দিয়েছে। এটা অ্যাকচুয়ালি পূর্ব ভারতের সবথেকে বড় মেলা। আমি আপনাদের এখানে আলাদা করে একটা স্টলের কথা বলবো, সেটা হলো এই কেক ফার্মের স্টল। অ্যাকচুয়ালি যে কয়লার মুরগি আর সারাঙ্গি মুরগি আছে, তো সেগুলোরই প্যারেন্ট কোম্পানি হলো কেক ফার্ম। তো এদেরই প্রোডাক্ট হচ্ছে এই কয়লার মুরগি। কয়লার মুরগিটা এখন বেশ ভালোই চলে, আমাদের পশ্চিমবঙ্গে অতটা না হলেও নর্থ ইন্ডিয়ায় খুব ভালোই চলে, উত্তর ভারতও। এই কয়লার মুরগির অ্যাকচুয়ালি বিশেষত্ব হলো এটা মাংস এবং ডিম উভয়ের জন্যই এটা ব্যবহৃত হয়। এর বার্সিং ডিম উৎপাদন ক্ষমতাও অনেক। আর এর সাথেই আপনাদের জানিয়ে রাখবো, আপনারা চাইলে WBPF বা ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের আপনারা সদস্যপদও নিতে পারেন। খুব সামান্য একটা টাকা দিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর মান্থলি বা বার্ষিক একটা চার্জ থাকে। চাইলে আপনারা এই পোলট্রি ফেয়ারের স্টলে এসেও আপনারা সদস্যপদ নিতে পারেন, বা ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের যে অফিস আছে চৌরঙ্গীর এভারেস্ট হাউসে, সেখান থেকেও আপনারা সদস্যপদ নিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কি পোলট্রি ফেডারেশনের সদস্যপদ নিয়েছেন, বা সদস্যপদ কীভাবে নিতে হয় এ ব্যাপারে কি আপনারা আরও বিস্তারিত জানতে চান? তাহলে সেটি কমেন্ট করে আমাদের জানান, বা এই মেলার ব্যাপারে যদি আপনার যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।